দুনিয়ায় আপনি মরণের পরে সব আমল বন্ধ হবে, কিন্তু ইলমিন আনতাফাউ বিহা, কেউ যদি উপকারী ইলিম, যে ইলিম মরণের পরে মানুষের কাজে লাগে, নামাজ, রোজা, দ্বীন, ইসলাম, হালাল হারাম এসবের ব্যাপারে কোনো মানুষের কাছে ইলিম রেখে গেলেন, কাউকে কোরআন শিখিয়ে গেলেন, কাউকে নামাজ শিখিয়ে গেলেন। আপনি জানেন কত মুসলমান আছে, আমাদের মুসলমান ঘরের ছেলে এখনো পর্যন্ত এই জায়গায় বসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা, এই বাক্যটুকু জানে না। জিজ্ঞাসা করে দেখুন, সবাই বলতে পারবেন ভাই কলেমা তাইয়্যিবা জানো? বলছে তাইয়্যিবাটা আবার কোন খাবার, কি শীতে খায় না গরমের সময় খায়? তাইয়্যিবাই জানে না, কালেমাই জানে না, কিন্তু সকলে বলছে তাকে মুসলমান। মুসলমান হলো সে ইসলামকে জানবে, বুঝবে, মানবে আর আমল করবে। যে বলুন সুবহানাল্লাহ। আমরা কি করি? বাপ করেছে আমিও করব, দাদা করেছে আমিও করব, আমার উমুক হুজুর করেছে আমিও করব, দেখা দেখি চাষ আর লাগালাগি বাস। এ ধর্ম ইসলাম না। ইসলাম পড়াশোনার ধর্ম, গবেষণার ধর্ম, শিক্ষা অর্জনের ধর্ম। ইসলাম মানতে গেলে দেখে দেখে শুনে শুনে, কখনো শুনে মোল্লা দেখে মোল্লা ইসলামের হয় না। ইসলামে মোল্লা হতে গেলে কি করে মোল্লা হতে হয়? পড়ে মোল্লা। ইসলামের মোল্লাগুলো কি মোল্লা হতে হয়? জোরে বলেন, পড়ে মোল্লা। আর যারা শুনে মোল্লা দেখে মোল্লা, ওই আন্দাজেই চলছে, আন্দাজে ইসলাম পালন করবেন না। বাজারে আলু কিনতে গেছেন 18 টাকা, আরেক জায়গায় 17 টাকা, আরেক জায়গায় 16 টাকা। 18 টাকার আলুটা একদম ফ্রেশ চন্দ্রমুখী আলু, কি বুঝলেন? 17 টাকারটা একটু দুটো একটা হালকা দাগ, আর 16 টাকার মালটা একটু কাটা কাটা মাল আছে। আরেক জায়গায় দেখছেন 17 টাকার আলু একদম ফ্রেশ মাল। আপনি আলু যখন কিনতে যান, আলু কত করে? 17 টাকা, দাও এক পাল্লা দাও, নিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে বলছেন না কেন? এবারে নিয়ে চলে আসেন, বাঁচেন না, দাম করেন না, আলু দেখেন না, দাও এক পাল্লা দাও, নিয়ে চলে আসেন টাকা দিয়ে। একটা আলুকে দেখে নি, পটল কিনতে গিয়ে দেখি, বেগুন কিনতে গিয়ে দেখি, মাছ কিনতে গিয়ে দেখি, এই মাছটা জ্যান্ত মাল তো, গন্ধ হবে, টাটকা হবে, টাটকা হবে। মাংস কিনতে গিয়ে ভালো মাল দিবি, কাঠির মাল দিবি, যেন সিদ্ধ হয়, যেন বউ না গালাগালি করে, আত্মীয় স্বজন যেন খেয়ে যেন দোয়া করে, বদদোয়া না করে। কি ভাই বলি না? বলি না? সব কাজে দেখে নি। আর ইসলাম মানার ক্ষেত্রে বাপ যা করেছে আল্লাহু আকবার এরকম বাজাই দে, হ্যালো আমাদের দেখুন আল্লাহু আকবার এরকম নিয়ত হচ্ছে। এটা নিয়তের জায়গা নাকি? হাত কিবলামুখী হবে, আল্লাহু আকবার হবে। মসজিদে মুয়াজ্জিন সাহেব ভুল আজান দিচ্ছে অনেক জায়গায়। কি আজান দিচ্ছে? হায়া আলা সালাহ। এগুলো হচ্ছে বাংলা আজান বলে। কি আজান বলে? হায়া আলা ফালাহ। আজান এরকম হবে? আজান দিতেন মদিনার মসজিদের মুয়াজ্জিন। আল্লাহু আকবার। কি আজান! আজান ছোট্ট করে দিন না, কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ভাই ছোট করে দিলে ঠিক আছে না ভুল আছে? আর মনে করছে আমি বাঙালি মাল, তো সব সময় ঝোলতা খাওয়া মাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে হচ্ছে টান দিলে খুব ভালো লাগে। আরবি সব জায়গায় টানা যায়, আরবি সব জায়গায় টানে। আলাম তারা সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। কি পড়ছো তুমি? কোরআনটা ঠিক করো আগে। আল্লাহ কোরআন শিখিয়েছে কোন জায়গায় ইকফা, ইজহার, টান, গুন্না, একালিফ, চারালিফ এগুলো শেখার দরকার নাই। এগুলো পড়তে হবে না, এগুলো জানতে হবে না। আলেমের কাছে বসুন, মাদ্রাসায় আসুন। আপনি ইংলিশে অনার্স, আপনি হিস্ট্রিতে সাবজেক্ট নিয়ে অনার্স করেছেন, আপনি ম্যাথামেটিক্সে অনেক বড় ডিগ্রি করেছেন, আপনি বিএ করেছেন, আপনি ডিএলএড করেছেন, আপনি ডিপ্লোমা করেছেন, আপনি অনেক বড় শিক্ষিত, কিন্তু আল্লাহর কালাম থেকে একটা সূরা আপনি পড়তে পারেন না। আপনি কিভাবে ওযু করতে হয় জানেন না। ওযুখানায় গিয়ে পানি খাচ্ছে, বলে ভাই ওযু করার সময় মুখে পানি দিচ্ছে, পানিগুলো কি করছো? বলে ভিতরে চলে যাচ্ছে। কেন? বলে কি করবো, ফেলে দেবো? ওযুর পানি ফেলে? আশ্চর্য, ওযুর পানি খেয়ে নেবে? বলে না আমি তো জানি না। তো তুমি জানো, শিখুনি, শিখুনি। ইসলাম কি বলছে? ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। তুমি
তুমি যদি না জানো তাহলে জিজ্ঞাসা করো, তাহলে প্রশ্ন করো, তাহলে তুমি জেনে নাও। কাদের জানবে? যাদের কাছে ইলম আছে, যারা আহলে জিকির, যারা কোরআনের জ্ঞান রাখে, আলেম উলামা, আল্লাহওয়ালা, ইমাম সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, তাদেরকে তুমি জানো। আমার বিরুদ্ধে যদি মামলা হয়, আমার বিরুদ্ধে যদি কেস হয়, নিশ্চয়ই আমি ডাক্তারের কাছে যাব না আইনজীবীর কাছে যাব? আরে বলছেন না কেন? আইনজীবী যদি 2000 টাকা চায়, সঙ্গে সঙ্গে মেরে দেবো। স্যার টাকাটা না আমার কি করে জামিন হবে বলে দাও। কি ভাই করবো না করবো না? আমার যদি রাত্রেবেলা পেটে যন্ত্রণা হয়, গ্যাসের ওষুধ খেলাম, পেট যন্ত্রণার ওষুধ খেলাম, সকাল পর্যন্ত ছটফট করলাম, দোয়া ইউনুস পড়লাম, কাজ হলো না, পানি পড়াতে যন্ত্রণা সরল না, এবার সকালবেলা আমি ইঞ্জিনিয়ারের কাছে যাব, তাই তো নাকি? কার কাছে যাব? সকালবেলা আমি ডাক্তারের কাছে যাব। কোন ডাক্তারটা? যে ডাক্তারটার একটা ভালো সার্টিফিকেট আছে, এমবিবিএস, এমডি, সুপার স্পেশালিস্ট, সেই ডাক্তারের কাছে যাব কি যাব না? আমার একটা বিল্ডিং নির্মাণ হবে, একটা 2 তলা বিল্ডিং হবে, আমি সাইকেলের গ্যারেজে যাব, বাইকের গ্যারেজে যাব, তাই তো নাকি? যাব ইঞ্জিনিয়ারের কাছে যাব। আমি যখন ইসলাম জানবো, আমি যখন জান্নাতে যাব, আমি যখন নবীর সাথে জান্নাতি হব, তখন নিশ্চয়ই ডাক্তারের কাছে গেলে হবে না, মাস্টারের কাছে বসলে হবে না, চোর চিটিংবাজ ধাপ্পাবাজের সঙ্গে ঘুরলে হবে না। কাদের সঙ্গে ঘুরতে হবে? কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। পারা নম্বর 11, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 5, আয়াত নম্বর 119, সূরার নাম তাওবা। ওহে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে তোমরা থাকো। তোমরা আলেমদের কাছে এসো, আল্লাহ ওয়ালাদের কাছে এসো, কারণ আমার জমিনে আলেমরা সবচাইতে আমাকে বেশি ভয় পায়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। 22 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াত, সূরার নাম ফাতির। আল্লাহ বলছেন, আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় কারা? আলেমেরা। নারায়ে তাকবীর। আলেমরা কেন ভয় পায় বলতে পারবেন? কেন ভয় পায়? কারণ যার কাছে যত বেশি ইলম, সে তত বেশি আল্লাহর ভয় করে। যার কাছে যত বেশি কোরআনের জ্ঞান, সে তত বেশি আল্লাহর ভয় করে। যার কাছে যত বেশি ইলম, সে তত মুত্তাকি, সে তত পরহেজগার। আর যে ইসলাম সম্পর্কে জানে না, কোরআন সম্পর্কে জানে না, জান্নাত জাহান্নামের কোনো কনসেপশন নাই, আখিরাত সম্পর্কে কোনো চিন্তা ভাবনা নাই, আল্লাহ বলছে ও একটা গরু, ও একটা ছাগল, ও একটা জন্তু, ও একটা পশু। বললে হুজুর আল্লাহর চিন্তা ভাবনা করে না, আখিরাতকে নিয়ে ভাবে না, আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবে না, সে পশু হলো কি করে? কোরআন বলছে তাহলে চলে আয়, তোকে পশু বানিয়ে দেব। পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 179, সূরার নাম আ'রাফ। কোরআন শোনাচ্ছে, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল